হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ঘোষের খেলাঘর। বন্ধুরা, সকাল থেকেই রেনি ডে, বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো, মারাত্মক বৃষ্টি হচ্ছে, জল জমে যাচ্ছে। তো বৃষ্টির প্রয়োজন ছিল, তার কারণ বৃষ্টি না হলে মারাত্মক গরমও পড়েছিল। তা বন্ধুরা, সকালবেলায় শুকনো করতে বসে গেলাম। দেখো, স্নান করে এসে এই যে আলু কুটেছি আর বড় বড় করে পটল কুটেছি। পটলটা আলু দিয়ে তরকারি করব দাদার জন্য, আর আমাদেরও থাকবে। আর তার সাথে কোন করছি দেখো, এই যে এটাকে আলু ম্যাশ করে নিয়েছি। এটা দিয়ে কি করবো বলো তো? আলুর পরোটা করবো। দাদাকে দুটো আলু রুটি করে দেবো, দাদা নিয়ে চলে যাবে। আর আমাদের বড় ছেলেরা আমার আলু পরোটা করবো। আলুটাকে মেখে নিয়ে তাতে এই যে শুকনো জিরে লঙ্কা ভেজে রেখেছিলাম, এইটা কিছুটা দিয়ে দিলাম, আর নুন দিয়েছি, দিয়ে চটকে নিচ্ছি। নিয়ে এইবার কী করবো, এতে বন্ধুরা ময়দা দেবো। ময়দাটা আমার শেষ হয়ে গেছে, আটা রয়েছে, আমি আটাটাই দিচ্ছি। আটা দিয়ে দিয়ে এটাকে মাখবো যতক্ষণ না বেশ শক্ত হয়। আলুটা অনেকটাই আছে, প্রায় 4খানা আলু, তা ওতে আটাটা কমই লাগবে। তবে বন্ধুরা, তোমরা যখন করবে আলুটা কম দেবে, আটাটা বেশি দেবে, তাহলে কিন্তু ভালো হবে। এই মাখাটা খুব মুশকিল, মাখাও মুশকিল, বেলাও মুশকিল। তো যাই হোক বন্ধুরা, এটা মেখে নিয়ে আলুর পরোটা করে নেব। এইটাই জলখাবার হবে, ব্রেকফাস্টে। মাখাটা একটু আঁট করেই মাখতে হবে বন্ধুরা। তোমরা এতে স্বাদ মতো নুন দিয়ে দেবে, আর আলু সেদ্ধ যখন করবে তখন তো নুন দেবেই। তাই এইভাবে এরকম গোলা 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 পাকিয়ে নিচ্ছি আগে, নিয়ে হাতটা ধুয়ে এসে এটাকে ভালো করে ঠেসে নেব। তা আলুর পরোটা খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে, তাই না? বাচ্চারা তো ভীষণ ভালোবাসে আলুর পরোটা খেতে। তাই এইভাবে গোল গোল করে রেখে দিচ্ছি, দিয়ে হাতটা ধুয়ে নেব, নিয়ে আরও ভালো করে ঠেসবো। তো এই যে বন্ধুরা, ভালো করে মাখা হয়ে গেছে ঠেসে। দেখো, একদম আটা মাখার মতো হয়ে গেছে, আলুটাও ভেতরে রয়েছে। এবার গোলা গোলাগুলো করে নিয়ে লেচি পাকিয়ে নেব। একটু বড় বড় করে করবে, আমি একটু ছোট ছোট করে করছি। আলুর পরোটা তরকারি দিয়েও খাওয়া যায়, আবার সস কাসুন্দি এগুলো দিয়েও ভালো লাগে আলুর পরোটা খেতে। এই ভাজা মশলাটা এখনো গুঁড়ো করা হয়নি, এটা গুঁড়ো করে রেখে দিতে হবে। ওই জন্য একটু ওর থেকে শুকনো লঙ্কা জিরে নিয়ে নিলাম, নিয়ে এগুলোকে পাকিয়ে নিচ্ছি যে কটা পরোটা হবে। বন্ধুরা, এক হাতে মাখা বেলা করতে গেলে না অনেকটা টাইম লাগে, তাই না? তারপরে সেটাকে আবার তোমার লেচি কাটতে হবে। তাই এবার আমি ওগুলোকে বেলে নেবো। বেলে নিয়ে দেখো বাইরে কেমন বৃষ্টি। স্নান করে এসছি, স্নান করে এসে মাথার মেয়েটাও গামছাটাও খুলিনি। তো যাই হোক, কড়াই তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার ওগুলো বেলবো। ততক্ষণ তেলটা রেডি হয়ে থাকুক, গরম হোক। আর বাইরে দেখো মুষলধারে বৃষ্টি, আজকে সারাদিনই বৃষ্টি হবে। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তোমার পরোটা ভালোই লাগবে। তো বন্ধুরা, তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে ধোঁয়া উঠলে তারপর আমি দেব। ততক্ষণ এইখানে বেলে নিচ্ছি। কদিন ধরে শরীর খারাপ, রুটি ফুটি করিনি তো, তাই জন্য বেলুন চাকিটা সকালবেলা ধুয়ে নিলাম। এবার বেলে নেবো, একটু আটা দিয়েই বেলবো, যেহেতু আমার আলুটা বেশি আছে। আলুটা কম দিলে না
খুব সুন্দর, তেল দিয়েও বেলা যায়, আটা দিয়েও বেলা যায়। আমার আলুটা একটু বেশি আছে। তো বন্ধুরা, এই যে একটা বেলা হয়ে গেছে, দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে দিলাম ভাজা করবার জন্যে। খুব একটা বড় করলাম না, ছোট ছোট করেই করব। এখন আবার একটু আকাশটা পরিষ্কার হয়েছে, তাই না? এটা একটা ভাজা হতে হতে আর একটা ততক্ষণ বেলে নেবো, নিয়ে এইভাবে আলু পরোটাটা করে নেবো। পরোটাটা করে নিয়ে তারপরে ছেলেকে ডাকবো, ছেলেকে দেবো, আমিও খাবো। এই যে বন্ধুরা, শেষ হয়ে গেছে, আর একটা লাস্টে আছে। বাবা, এটা আবার হাতটা হয়ে গেল। যাই হোক, ওটাকে সোজা করে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। এক হাতে একটা একটা করে বেলে ভাজতে দেরি হচ্ছে, ওই জন্য সবগুলো হয়ে গেলে একবারে করে নিয়ে তারপরে খাবো। রুটি লুচি হলে তাহলে ওকে ডেকে দিয়ে দিই। এ দেখো, দেখেছো? তো বন্ধুরা, এরকম কেটে কেটে দিয়ে ভাজলেও খেতে খুব সুন্দর লাগে। ওই জন্য আমি এইটাকে দেখো কেটে কেটে দিয়েছি, এক পিঠ হওয়ার পর এরকম কেটে দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, গ্যাসটা আমার বন্ধ করা হয়ে গেল, গ্যাসটা হয়ে গেছে। এবার জলখাবারটা খেয়ে নিয়ে তারপরে আবার দুপুরে রান্নার জোগাড় করবো। যে হয়ে গেছে বন্ধুরা, ছেলেকে সস দিয়ে দিলাম, আর একটু ছোটো ছোটো করে পছন্দ করে দিলাম, আর আমার এটা মানে রাখলাম। আমি সস দিয়ে খাবো না, আমি তরকারি দিয়েই খাবো। এই হলো আজকের জলখাবার। খেয়ে নিয়ে তারপরে দুপুরে রান্না শুরু হবে। দুপুরে আজকে কি করবো দেখো, মাটন আছে, মাটন করবো আজকে। কয়েকদিন ধরে তো রান্না হয়নি, শরীর খারাপ করে। তা আলুটা তো কুটে রেখেছি বেশি করে, আর এখানে জিরে, লঙ্কা, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, আদা, রসুন, তারপর ধনে সব একসাথে বন্ধুরা পেস্ট করে নিলাম। আর এদিকে আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে ততক্ষণ ওই পেস্টটা করে আনলাম, নিয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে, এই যে লাল লাল করে ভাজছি, আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। নিয়ে তারপরে পেঁয়াজ কুটে দেবো। পেঁয়াজ আজকে বেশি ভাজবো না, পেঁয়াজ বেশি ভেজে যেহেতু অ্যালার্জি হয়েছে, ওইগুলো খেতে ভালো লাগছে না, আর পেটের মধ্যেও ব্যথা যন্ত্রণা করছে। তো ওই জন্যে পেঁয়াজ রসুনকে ওর মধ্যে দিয়েছি। এই যে মাটনটা প্রায় 800 মতো আছে। কদিন ধরে রান্না হচ্ছে না বলে সেভাবে বাজার টাজারও হয়নি। দাদা এনেছে আজকেই, এটা আজকেই করে নেব। এই পেঁয়াজগুলো কেটে নিই, 4 টুকরো করে ওই মাংসর ভেতরে দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে মাংস বন্ধুরা, মাটন একদিন করে খাবে, তোমরা নিশ্চয়ই খাও। আর এমনকি খুব ভালো লাগবে। তো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল কড়াইতে, ছোটো কাপের 1 কাপ মতো তেল দিলাম। 800 মাংস, তেল মশলাও আজকে বেশি দেবো না। আর এই গোটা 4 টুকরো করা পেঁয়াজ আর কটা রসুন কেটেছি, ওটা দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আজকে একদম সরু করে কাটিনি, এই গোল গোল করে
দিয়েছি। আলুটা এদিকে ভাজা একদম রেডি করা আছে। একটুখানি বেশি কষবো না আজকে, মানে বেশিক্ষণ দাঁড়িয়ে কিছু ভালোও লাগছে না, বেশি কষবো না আজকে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে মাটনটা দিয়ে দেবো। দেখো একদম চার টুকরো করে পেঁয়াজ, 4টে পেঁয়াজ দিয়েছি, 3টে না 4টে বড় বড় পেঁয়াজ 4 টুকরো করে দিয়ে দিয়েছি। এদিকে কুকারটাকে জল ধুয়ে জলটাকে দিয়ে রাখলাম, যতটা জল দেবো, কেন ভাতের সাথে খাওয়া হবে, আর একটাই তো হয়েছে, ওই জন্যে একটু ঝোল করেই করবো। এই যে বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এই বাটনাটা দিয়ে দিলাম, যে বাটনাটা বেটে এনেছিলাম সেই বাটনাটা দিয়ে দিলাম। দিয়ে দেখো ফুটছে, একটু নাড়াচাড়া করে নিই। আর এই বাটনার গন্ধটা বন্ধুরা এত সুন্দর বেরোয় না, কি বলবো। একটু নাড়াচাড়া করে নিয়ে ওতে মাটন দিয়ে দেবো। এই যে মাটনটা একটু গরম জলে ধুয়ে রেখেছিলাম, ওইটা আবার দিয়ে দেবো। তোমরা এইভাবে করে দেখবে, ভীষণ সুন্দর খেতে লাগে। পেঁয়াজ ভাজার একটা স্বাদ, আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাটন রান্না আরও সুন্দর স্বাদ লাগে দেখতে। এইবার নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেবো। যে ঢাকনাটা আছে কাঁচের পটটা, ওইটা ঢাকনাটা এটা দিয়ে দেবো। এটা দিলে কী হয় বলো তো, ফোটা জলটা ওর মধ্যে জমে আর ভালো করে সেদ্ধটাও হয়, এই কষাটা হয়। এদিকে এই দেখো হয়ে গেছে প্রায়, আর কি সুন্দর রঙটা হয়েছে না। বেশি তেল হলুদ মশলা কিছুই দিইনি, কিন্তু আজকে একদম সিম্পল করে করছি। গন্ধটা বন্ধুরা খুব সুন্দর বেরোচ্ছে, জানো, মাংসের গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে। আর হাত ধুয়ে মশলা নিতে হবে। এবার নুনটা দিয়ে দেবো। নুনটা ছোটো চামচ, তো ছোটো চামচের প্রায় 3 চামচ মতো নুন দিয়ে দেবো। এই যে নুনটা দেবো। নুন বেশি দিলে পরে আর কিছু করার থাকে না, তাই নুনটা কম করেই দিলাম। যদি পরে লাগে আবার জলে একটুখানি নুন দিয়ে দেবো। আর গরম মশলা কোনো কিছু দেবার পাটই নেই, তার কারণ ওর মধ্যে সব বেটে দিয়েছি। শুধু নেড়ে চেড়ে এটাকে একটু তেল বেরোলেই ওটাকে কুকারে করে দিয়ে দেবো। তো দেখো মোটামুটি বেশ অনেকটাই হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে গেছে অনেকটা। ওই যে দেখো বন্ধুরা, রঙটা কি সুন্দর হয়েছে। কষার ওপরেই কিন্তু রং নির্ভর করে। আজকে তো পেঁয়াজও ভাজিনি, তাহলে পেঁয়াজ চিনি দিয়ে ভাজলে রং ভালো হয়। আজ তো পেঁয়াজও ভাজিনি, আজ এমনিই দিয়েছি। আমার মনে হচ্ছে কত তাড়াতাড়ি ওটাকে শেষ করব, ভালো লাগছে না। এখন আর বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না, এখনও ওষুধ চলছে তো। তাই যে আলুটা দিয়ে দিলাম কুকারে, জলটা দিয়েছি, দেখো জলটা অনেকটাই দিয়েছি, ঝোল হবে বলে। তাই এবার মাংসটা দেখে নিচ্ছি, নিয়ে কষা হয়ে গেলে এটাকে ঢেলে দেবো। এই যে হয়ে গেছে একদম কষা, এবার ওটা ঢেলে দেবো। আর লাস্টে ধুয়ে একটু জল দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর মশলাপাতি দেবার কোনো ব্যাপার নেই, আর ঘি কিছুই দেবো না। এই যা হাফ কাপ তেল দিয়েছি, ওই ছোটো কাপের 1 কাপ, বড়ো কাপের হাফ কাপ ওই তেল দিয়েছি, ব্যাস, ওই যথেষ্ট। কারণ
মাটনে এমনিতে একটু চর্বি তেল থাকে। আজকে বন্ধুরা দই ফই কিচ্ছু দিইনি জানো তো, একদম প্লেন করছি। ওই যে ওখানে টমেটো দিয়েছি দুটো পেস্টের সময়, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সিটি দিতে দিতে যে বাসনগুলো সব ভাত নামিয়েছি, দাদা সকালে খেয়েছে, সব মেজে নেবো। মাজতে মাজতে এদিকে হয়ে যাবে। দেখো রংটা কত সুন্দর লাগছে না? পেঁয়াজগুলো ঠিক ওই রকমই থাকবে, ওটা আর কিচ্ছু হবে না। ওটা যেরকম হয় ওর মধ্যে ফুটে যা হয় হবে। আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে পুরো মাটনটা রান্না হলো। তো বন্ধুরা কড়াটা একটু চেঁচে নিই, চেঁচে নিয়ে ওই মশলাটা দিয়ে দিই। রুমাদের গন্ধটা তো শুকাতে পারছি না, এত সুন্দর গন্ধটা আজ বেরোচ্ছে। মনে হচ্ছে ওই যে অত পেঁয়াজ ভেজে টেজে রান্না করার থেকে এরকম বোধহয় স্বাদ বেশি ভালো হয়। তা পুরোটাই দেয়া হয়ে গেছে। তো এবার কড়াটাকে ধুয়ে একটুখানি দিয়ে দিয়েছি। দিয়ে এবার তোমার এই যে কড়াটা কলের জলে ধুয়ে একটুখানি দিয়ে দেবো। দিয়ে তোমার এবার ঢাকনাটা দিয়ে বসিয়ে দেবো। 5টা সিটি দেবো আজকে, দিয়ে একটু বেশি কষা টষা হয়নি। আর আমার কুকারটা একটু সিটি বেশি লাগেও, তা নাহলে 3টে সিটিতে মোটামুটি হয়ে যায়। তা 5টা সিটি দেবো। বাসনগুলো ততক্ষণ মাজবো, এখানে রেখে দিই। কুকারের ঢাকনাটাও দিয়ে দিই এবার। আর বন্ধুরা তোমরা তো জানোই, আর একটা তোমাদের টিপস তো আমি বরাবরই শিখিয়ে দিই, যে এই যে কুকার নোংরা হয়ে যায়, অনেকের দেখবে মাংস বসিয়ে উঁতলের চতুর্দিকে হয়ে যায়, হবে না, একদম একটু বাইরে বেরোবে না। এতটা মাংস দেখো আমার একদম কানার একটু নিচে অবধি, কিন্তু আমার এতটুকুও বেরোবে না। তুমি দেখো কি করব, তোমরা নিশ্চয়ই আমার এটা টিপসটা ফলো করো। একটা চামচ নেবে, স্টিলের চামচ, তাকে কিন্তু সোজা করে নয়, যে বেঁকিয়ে এরমভাবে দিয়ে দেবে। দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দেবে। এই যে এবার ঢাকনাটা বন্ধ করে দেবে কুকারে। তারপর সিটি দিয়ে দিই। সিটি দেওয়ার পর নামানো হবে। ততক্ষণ এদিকে কাজগুলো করে নিই। তো এই যে বন্ধুরা কুকার নিয়ে চলে এসেছি, যেখানে ভাত খাওয়া হয় ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছি। আর থালাও এনেছি। কুকারের এটার তোমার হয়ে গেলেই তারপরে তোমার এই যে কুকারটা খুলেওছি। এবার মাংসটা দিয়ে দেবো। ভাত আর মাংস আজকে আর কিছু নয়। আর সকালে আলু পটলের তরকারি করেছিলাম। দেখো কি সুন্দর রঙটা হয়েছে না, অপূর্ব সুন্দর রঙটা হয়েছে। আর খেতে বন্ধুরা খুব ভালো লাগে। তোমরা এইভাবে করবে। পুরোটাই ঢেলে নিলাম, কারণ কুকারটা মেজে রাখবো। কুকারটা যদি না মাজি না, পরে আর একদম ভালো লাগে না। কাজ সকাল সকাল না করে নিলে পড়ে থাকলে না বন্ধুরা আর ভালো লাগে না। তাই জন্যে কুকারটাকে মেজে নেবো বলে সব বার করে নিলাম। নিয়ে এইবার মাংসটা রেখেছি। এইবার ভাত বাড়বো, বেড়ে ছেলেকেও দেবো, আমিও খাবো।
তো বন্ধুরা এরম বাটিতে বাটিতে তুলে নেব। আমার ছেলে, তারপরে পুচু, মানু আর দাদা তো খাবে রাতে, দাদার আলাদা রেখে দেবো। দিয়ে এইবার লাঞ্চ খাওয়া শুরু হবে। তা আজকে অনেক দিন বাদে রান্না করলাম, কোনো রকমে তো করছি, রান্না তো কদিন করতেই পারিনি। আজকে যদি ভালো হয় মাংসটা তাহলেই ভালো। এই যে ছেলের জন্য দিলাম। তো বন্ধুরা কিছু যেহেতু টক জিনিস দিইনি, একটা টমেটো দিয়েছি, আর এখনকার টমেটো তো সেরকম টক থাকে না, তাই একটুখানি লেবুর রস নিংড়ে দিয়ে দিলাম মাংসতে। এইবার লাঞ্চ খাওয়া হবে। ছেলেকে ডাকলাম, ও নিয়ে গেল, এইবার আমি খাবো। আমার ভাতও বেড়েছি, এ দেখো। আজ অনেক দিন বাদে এরকম মানে রান্না নিয়ে ভাত খাবো। সকালবেলা একটা পরোটা খেয়েছিলাম, এই যে নিয়ে নিয়েছি। যেহেতু ঝাল টাল দিইনি বেশি, তাই একটুখানি ঝাল টাল না দেওয়া নিলাম। আমারটা নিয়ে নিলাম একদম থালার মধ্যে। তো বন্ধুরা এবার লাঞ্চ খেয়ে, দুপুরবেলা খেয়ে একটুখানি শোবো, শুয়ে পড়বো। বন্ধুরা ভালোই হয়েছে, খারাপ হয়নি খেতে, বেশ সুন্দরই লাগছে খেতে ভাতটা। তা ভাত খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ে উঠে সকালে দেখি বিকেলবেলা দেখো কেমন মেঘ করে আছে, কিন্তু বৃষ্টিটা নেই। বৃষ্টিটা এখন একটু পড়া বন্ধ। তা কোনো দিন অনেক দিন ধরে, কোনো দিন বলছে অনেক দিন ধরে ছাদে উঠিনি জানো। তা দেখলাম একটুখানি ছাদে উঠে, জলটাও টেনে নিয়েছে ছাদে উঠে একটুখানি দেখি। দেখো এটা আমাদের আম গাছ, আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি ওদের আম গাছ। আমগুলো কত বড় বড় হয়ে গেছে, কতদিন বাদে দেখলাম তো, কত বড় বড় আমগুলো হয়ে গেছে দেখো। এবার পাকার টাইম হয়ে গেল। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার আগামীকাল ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিলাম, টাটা।